কয়েকদিন ধরে তো শুধু ভালো ভালো খাবারের ভিডিও শেয়ার করছি। গতকালকেও বাড়িতে ভালো রান্না বান্না ছিল, কারণ বাড়িতে মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল। তো কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, তো আজকে বানানো হয়েছিল বাড়িতে শুটকির বুনা। এই শুটকির বুনাটা লাল লাল শুকনা মরিচ দিয়ে বানানো হয়, আর এটা ছিল চেপা শুটকির বুনা। আমরা শুটকির মধ্যে একটু চেপা শুটকিটা বেশি পরিমাণে খেয়ে থাকি, কারণ এই চেপা শুটকিটা খেতে বেশি টেস্টি হয়। তো আমি খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে অনেকটা পরিমাণের চেপা শুটকির বুনা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম এক পিস লেবু। চেপা শুটকির বুনার সাথে লেবুর রস নিয়ে খেলে তো অসাধারণ লাগে। এই চেপা শুটকির বুনাটা দেখতে যেমন লাল, খেতেও অসাধারণ জাল ছিল। এই চেপা শুটকির বুনাটা সাধারণত তৈরি করা হয় শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে। তোমরা চাইলে তোমাদের সামনে একদিন এই রেসিপিটা শেয়ার করবো। তো আমি খুবই মজা করে খেয়ে নিলাম আজকে এই চেপা শুটকির বুনা দিয়ে। চলো দেখা যাক আজকে আর কি কি আইটেম আছে। এরপর ছিল মুরগের ঠ্যাং, গিলা, কলিজা। আর এগুলো ছিল গতকাল যেহেতু মেহমানদের জন্য অনেকগুলো মুরগ আনা হয়েছিল রোস্টের জন্য, সেখান থেকে পা, গিলা, কলিজা বেঁচে গেছিল, সেগুলো মা আজকে বুনা করেছে। তো আমি খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে পা, গিলা, কলিজা একটু বুনা নিয়ে নিলাম। এটা অনেক জাল করে মা রান্না করেছে, তবে একদমই ঝোল ছিল না। মা এটাকে বুনা করে রান্না করে। তো আমি মুরগের পা, গিলা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। এগুলো ছিল কক মুরগের পা, গিলা। তাই দেশি মুরগের মতো একটু পা গুলা শুকনাই মনে হচ্ছিল। আর এই মুরগের পা গিলার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে গিলা। আগে একটা সময় ছিল যে এগুলো বাজার থেকে কিনে নিয়ে রান্না করতাম, তবে এখন আর এগুলো বাজার থেকে কিনে আনা হয় না। বাড়িতে আমাদের ব্রয়লার মুরগের ফার্ম থাকার কারণে আর এগুলো কিনে আনা হয় না। সত্যি বলতে খেতে খেতে এখন এগুলো অনেকটা বিরক্ত হয়ে গেছি। তো দেখতেই পারছো আমি খুব মজা করে খেয়ে নিচ্ছি। মুরগের এই পা গুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো আমি খুব মজা করে এই তরকারি দিয়ে খাওয়া শেষ করে নিলাম। তোমরা কোথাও যেও না, আরো অনেকগুলো রেসিপি আছে যেগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করব। এরপর ছিল ডাউলের আইটেম। আজকে এই ডাউলটা মা আম দিয়ে রান্না করেছিল, সাথে কয়েক পিস টমেটো দিয়েছিল। এটা ছিল মুগ ডাল আর মুসুরি ডাল মিক্স করে রান্না। তো বেশ অনেকটা পরিমাণে ডাল নিয়ে আমার ভাতের সাথে মাখিয়ে নিলাম। এই গরমের মধ্যে এরকম আম ডাল খেতে কিন্তু খুবই দারুণ লাগে। সাথে নিয়ে নিয়েছিলাম এক পিস কাঁচামরিচ। আর সবসময় আমার ডাল খেতে লেবু লাগে, তো লেবুর রস আর কাঁচামরিচ এড করে খুব মজা করে খেয়ে নিলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।